বগুড়ার তরুণ উদ্যোক্তা রেজওয়ানুল ইসলাম সমন্বিত খামার এবং জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন তিনি। সারা দেশে তরুণদের কৃষিতে সম্পৃক্ত করতে চান রেজওয়ানুল। জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছেন তিনি, আর তাকে দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। আব্দুল সালাম বাবুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বগুড়ার ধুনট উপজেলার বেরের বাড়ি গ্রামের তরুণ উদ্যোক্তা রেজওয়ানুল ইসলাম অষ্টম শ্রেণীতে পড়াকালীন ছোট্ট পুকুরে মাছের চাষ শুরু করেন। মাত্র 16,000 টাকা দিয়ে 2010 সালে যাত্রা শুরু করেন। এরপর মরিচ চাষে সফলতা পেলেও পরের বছর ক্ষতির সম্মুখীন হন। হাল না ছেড়ে 3টি গরু দিয়ে খামার গড়েন। 2015 সালে জৈব সার তৈরি করা শিখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জৈব সার তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 3 বছর ধরে চাকরি করছি। এখান থেকে চাকরি করে আমার আর্থিক উপার্জন আসে, আমার পরিবার খুব ভালোভাবে চলে। ফ্যামিলি হিসেবে আছি, এখানে কাজ করে বেতন ভালোই পাই, যা পাই মোটামুটি আমার চলে। এখন আমার ফার্মে কন্টিনিউ আমরা যে সেল করতেছি, এই সেল প্রায় 1.5 কোটি টাকা পার মান্থ আমাদের সেল হচ্ছে। সততা, শ্রম ও সময়ের প্রতি গুরুত্ব দিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা। এই 15 বছর অর্জন আমাদের গ্রিন অনের এখন নিজস্ব প্রপার্টিজ হয়েছে এবং আমাদের নিজস্ব অনেকগুলো শাখা আমরা করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা গর্বের। অনেকের কর্মসংস্থান করেছেন। জাতীয় পুরস্কার পাওয়ায় যুবকরা তাকে দেখে অনুপ্রাণিত বলে জানান বগুড়ার যুব ও কৃষি কর্মকর্তা। আমরা কৃষককে উৎসাহিত করছি তারা যেন জৈব সার বেশি ব্যবহার করে। সে ইতিমধ্যে আমাদের ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সেগুলো ভালো একটা অবস্থা নিয়ে আসছে এবং তার ব্যাপক সে এখানে লোকবল নিয়োগ করেছে। এবং সবচেয়ে খুশি কথা, তার আন্ডারে কিন্তু এখন অনেক শ্রমিক কাজ করে এবং আমি যেটা শুনলাম তার আন্ডারে অনেক কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ আছে। যুবক যুব নারী তাকে অনুসরণ করছে, অনুকরণ করছে এবং বগুড়া জেলাটি আজকে উদ্যোক্তা বান্ধব জেলা হিসেবে গড়ে উঠছে। সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রেজওয়ানুল আগামী 5 বছরে 500 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান। গোটা দেশে 30,000 যুবককে উদ্যোক্তা হিসেবে গড়ার প্রত্যাশা তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।